দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের সরিষা অঞ্চলে এক পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে কামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলাম। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় সূত্রের দাবি, শনিবার গভীর রাতে গ্রামবাসীদের একাংশ প্রধানের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ দেখতে পান। অভিযোগ, বাড়ির বিভিন্ন ঘর থেকে কয়েক হাজার তিরপল এবং শিশু খাদ্য, কম্বল, পোশাক এবং বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছে। স্থানীয়দের আরও দাবি, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির লোগোযুক্ত ওষুধও ছিল। ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে পুলিশের পোশাক এবং গুলির খোল বা বাক্স উদ্ধারের দাবি। যদিও এই দাবিগুলির সত্যতা এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি, তবুও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ডায়মন্ড হারবার ও পারুলিয়া কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নেয় বলে জানা গিয়েছে। কিভাবে ওই সামগ্রী প্রধানের বাড়িতে এলো, সেগুলি সরকারি ত্রাণ কিনা এবং পুলিশের পোশাক ও গুলির খোলের উৎস কি, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ দীর্ঘদিন ধরেই মজুত রাখা হয়েছিল। অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিযুক্ত প্রধান এলাকা ছেড়ে বলে দাবি গ্রামবাসীদের। ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণ আত্মসাৎ করা হয়েছে এবং গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তদন্ত থেকেই তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। প্রচুর পরিমাণে কম্বল, বাচ্চাদের খাবার, সেবাশ্রয় যেটা করেছিল তার প্রচুর ওষুধ এবং নানা রকম স্যানিটাইজ করার জিনিসপত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে, ওখান থেকে পাওয়া গেছে পুলিশের ড্রেস। আমার জানা নেই ওখানে কোনো পুলিশের ড্রেস থাকার কারণ। এখানে কামারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘর বলে আমার জানা আছে, কিছু সূত্রে জানতে পেরেছি। তো ওদের বাড়িতে কোনো পুলিশ বলে থাকার কিছু নেই। আমার জানা আছে ওই পুলিশের ড্রেস পরেই ওদের ক্যাডার বাহিনীরা অনেক নোংরা কাজ করতো। এটা পরে উদ্ঘাটন করব আপনাকে। রোডেতে পয়সা তুলতো, কোনো মানুষের বাড়িতে গিয়ে ওই ড্রেস পরে গিয়ে ধেট দিত। এবং ওখানে পাওয়া গেছে বন্দুকের গুলির বাক্স, যে ওই বাক্স থেকে আমাদের প্রমাণ হয় যে ওই বন্দুকের গুলিগুলো ওরা ব্যবহার করেছে এবং নিয়ে চলতো, মানুষের ভয় দেখাতো, বা হয়তো আমরা জানতে পারিনি কিছু মানুষকে উধাও করে দিতে পারে এই বন্দুকের গুলির দ্বারা। তো আমি আপনাদের কাছে বলছি, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নেই। আমি আপনাদের এবং পুলিশদের কাছে অনুরোধ করব, এটা আরও ভালো করে তদন্ত করুন এবং ওই ঘরটাতে আরও ভালো করে সার্চ করুন, আরও অনেক কিছু পাওয়া যেতে পারে। এই যে কামারপুর পঞ্চায়েতের প্রধান কোন দলের প্রধান এবং কি নাম জানেন? ওখানকার প্রধান ছিলেন মইদুল ইসলাম বলে এক ব্যক্তি, যে ঝড়ে পড়ে যাওয়া গাছ কিনে আজকের এত বড় লোক হয়েছে। জানি না কোথা থেকে টাকা পেয়েছে। তাই আপনাদের কাছে বলি, প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করুন এবং ওর এত টাকা, তার কারণ আপনারা চেষ্টা করুন। হয়তো কয়লা চুরিরও টাকা এখানে এসছে। আমি খবর পেয়েছি ওখানে আরও দামি দামি জিনিস আছে, সেগুলো আমি বলতে চাইছি না। আমি পুলিশের মারফতে আমি চাইছি আপনারাই উদ্ঘাটন, পুলিশ মারফত, যে ওর ভেতরে কী আছে। গ্রামবাসীরা কি প্রথমে দেখতে পায়? হ্যাঁ, আমি তো ওখানে ছিলাম না, কিন্তু গ্রামবাসীরা খবর পেয়ে ওখানে তালা ভেঙেছে মনে হচ্ছে, ভেঙে ঢুকে পুলিশকে ডেকে দেখিয়ে। আমার তো মনে হয় গ্রামবাসীরা অত্যন্ত ভালো লোক, কোনো জিনিসে হাত দেয়নি। অন্য অন্য জায়গায় জেনে গেছি যে অনেক লোক অনেক জিনিস নিয়ে উঠে চলে গেছে হ্যান ত্যান, কিন্তু তারা চেষ্টা করেছে সত্যকে উদ্ঘাটন করার জন্য এবং পুলিশের লোকাল মানুষদের সহযোগিতা করে পুলিশদের হাতে তুলে দিয়েছে। এই জন্য আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো জিনিসে হাত না দিয়ে তারা তাদের কাজটা দেখিয়ে দিয়েছে যে জনসাধারণ কি করতে পারে।